ফ্রেন্ডস, আমি সুস্মিতা চলে এসেছি বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এই চ্যানেল নিয়ে আপনাদের সাথে বিভিন্ন ধরনের তথ্য আলোচনা করতে। বিভিন্ন তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারেন। কি জানতে পারেন? কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করা যায়। সুন্দর করবার জন্য আমরা প্রত্যেকেই কর্ম করে থাকি, কর্মটাই সব কিছু। আমাদের এই অ্যাস্ট্রোলজি আর বাস্তুশাস্ত্র বা নিউমারোলজি বলুন বা ফেংশুই বলুন, যাই বলুন, এই ধরনের কনসেপ্টগুলো কিন্তু কখনো বলেনি যে আপনি এটার মাধ্যমে সব কিছু পেয়ে যেতে পারেন। যেটা আপনার আছে, যে স্বর্গীয় ভাগ্য নিয়ে আপনি জন্মেছেন, তার বাইরে কিন্তু আমরা কেউ নই। এবং স্বর্গীয় ভাগ্যের সাথে সাথে রয়েছে আমাদের কর্মভাগ্য এবং তার সাথে সাথে রয়েছে অর্জিত ভাগ্য। অ্যাকচুয়ালি বাস্তুশাস্ত্রের বিভিন্ন জায়গায় যেরকম ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন রয়েছে কিন্তু মানুষ ভেদেও। তার কারণ হচ্ছে বাস্তু মানেই অনেকে ভাবেন যে আপনার বাড়ির ঈশান কোণে যদি দোষ থাকে, তাহলে আপনার বাড়িতে ঈশান কোণে যে দোষ থাকলে পরে যে ধরনের প্রভাব পড়ছে, আমার বাড়িতে ঈশান কোণে দোষ থাকলে সেই একই প্রভাব পড়বে। হ্যাঁ, পড়বে, কিন্তু কিছুটা হলেও আলাদাও পড়বে। তার কারণ হচ্ছে ইউনিভার্সালি বাস্তুকে অ্যাপ্লাই করা হয়, আবার মানুষ ভেদে বাস্তুর প্রভাব কিন্তু ভিন্ন হয়। তার কারণ বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজি কমপ্লিমেন্টারি টু ইচ আদার, একে অপরের পরিপূরক। অ্যাস্ট্রোলজিক্যালি কারোর হরোস্কোপ বিচার করে কিন্তু বলা যায় যে তার বাড়িতে কোন দিকে বাস্তুগত দোষ থাকতে পারে, তার বাড়ির কোন দিকের বাস্তুদোষ তার জীবনে এফেক্ট করছে। তো এই যে বিভিন্ন ধরনের এফেক্টগুলো, সেগুলোকে জানতে গেলে অ্যাস্ট্রোলজিক্যালি দরকার। অ্যাস্ট্রোলজিক্যালি বিচারটাকে আমি আমার ভাষায় খুব সহজ করে বলে থাকি। সেটা হচ্ছে একটা গাড়ি যখন স্টার্ট করছে, আপনি কি স্পিডে সেটাকে স্টার্ট করলেন, কিভাবে অ্যাক্সেলারেশন দেবেন আর কোন সময় গিয়ে ব্রেকটা মারবেন, সেটা যেরকম আপনার হাতে। অ্যাকচুয়ালি আমি মনে করি গাড়িটা তো ক্লাচে চলে, ক্লাচটা কতটা ছাড়বেন কতটা ধরবেন সেটা কিন্তু আপনার ওপরে নির্ভর করছে। ঠিক সেই রকম জীবনের ক্ষেত্রটাও কিন্তু, কর্মভাগ্যটাও কিন্তু সেরকম। আর ঠিক অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করতে গেলে যে ডিজিটগুলো আমরা পাই, ডিজিট ছাড়া তো কিচ্ছু হয় না। এটা তো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ছাড়া কিন্তু কিচ্ছু নয়। একটা মানুষের ইনিশিয়াল পয়েন্ট, সে পৃথিবীর বুকে কখন তার চোখটা খুললো, ওই পয়েন্টটার ওপর বিচার করে কিন্তু সমস্ত বিচার হয়। আর আমার মতে আমি বলে থাকি খুব সাধারণভাবে, আপনি যে পরিবারে জন্মেছেন সেটাই আপনার স্বর্গীয় ভাগ্য। প্রথম, এটা কিন্তু ফিক্সড। এটা কিন্তু একটা জিনিস থাকে ফিক্সড। অ্যাস্ট্রোলজিক্যালি কিছু কিছু থাকে, একটা ফ্রি উইল থাকে, যেখানে আমাদের এই অর্জিত ভাগ্যের জায়গাটা কাজ করে। যেখানে অনেক মানুষ বলতে পারে ভাগ্যে আমার যা লেখা আছে সেটাই হবে। কেন ভাই? ভাগ্যে যা লেখা আছে সেটাকে তো কর্মের মাধ্যমে তুমি পরিবর্তনও করতে পারো। তার জন্যই তো একজন অ্যাস্ট্রোলজার ভালো মতো বিচার করে বলতে পারে, সঠিক গাইডেন্স দিতে পারে কোন লাইনে তোমাকে এগোতে হবে। তো সেটার জন্য হচ্ছে ফ্রি উইলের জায়গাটা থাকে। তার সাথে সাথে কিছু জিনিস থাকে ফিক্সড। আপনি কোথায় জন্মেছেন, কোন পরিবারে জন্মেছেন, কিভাবে আপনি বেড়ে উঠছেন, সেই পরিবারের ইকোনমিক স্ট্যাটাস কিন্তু নির্ভর করে আপনার স্বর্গীয় ভাগ্যটাকে। সেই পরিবারের ইকোনমিক স্ট্যাটাসের ওপর নির্ভর করছে আপনার বেড়ে ওঠা। কতটা খেলনা আপনি ছোটবেলা থেকে পেয়ে এসেছেন, কোন জিনিসটা হাতের কাছে পেয়েছেন, কোনটা পাননি, তার ওপর কিন্তু নির্ভর করছে আপনার স্বর্গীয় ভাগ্য। বাকিটা হচ্ছে কর্মভাগ্য। কর্মভাগ্যের জায়গায় হচ্ছে আপনি যা কর্ম করছেন সেইভাবে আপনি আপনার আগামী জীবনটাকে তৈরি করছেন। তারপরে আসে অর্জিত ভাগ্য, যেখানে একটা ফ্রি উইলের ফিল্ড থাকে, সেখানে দাঁড়িয়ে যে না, এই রকম কিছু প্রবলেম আছে, এই লাইনে গেলে পরে এই রকম ধরনের কিছু ধরনের অ্যাপ্লিকেশন করলে পরে এই মানুষটা অনেক ভালো থাকতে পারে। আর বাস্তুর জায়গাতেও কিন্তু হচ্ছে ঠিক সেই রকম। বাস্তুর জায়গায় হচ্ছে এই রকম ধরনের যে বাস্তুগত দিক থেকে আপনার বাড়ির যদি সবকটা ডিরেকশন ঠিক থাকে, স্ট্রাকচার ওয়াইজ ঠিক থাকে, এনার্জির ফ্লো যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। ভালো থাকবার জন্যই তো আমরা সবাই লড়াই করছি। এবার ধরুন বাস্তুর মধ্যে বিভিন্ন ডিরেকশনগুলো আপনি হয়তো ঠিকমতো জানেন কোন দিকটা কোন ডিরেকশনে কি রাখা উচিত, রেখেছেন, বাট কনস্ট্রাকশনগত কিছু ত্রুটি হয়তো আপনার রয়ে গেছে। সেই কনস্ট্রাকশনগত ত্রুটিগুলোকে কাটাবার জন্য কিন্তু আপনি অনেক চেষ্টা করছেন। এই কনস্ট্রাকশনগত ত্রুটিগুলোকে কিন্তু আমরা কাটাতে পারি না, তার জন্য কিন্তু রেনোভেশনই দরকার হয়। এবার ধরুন এমন কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষ হয়তো চিন্তা ভাবনা করেন যে সুস্মিতা, বাড়িতে তো কনস্ট্রাকশনগত ত্রুটি বলতে আমার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে তো একটা জলের জায়গা হয়ে গেছে,
কি করতে পারি। দক্ষিণ পূর্ব দিকে জলের জায়গা হয়ে গেলে কিন্তু সাধারণত আপনার টাকা পয়সা জলের মতো বেরোবে। আপনি কর্ম করছেন, কিন্তু আপনি কাজ করছেন, আপনি ইনকাম করছেন, ভালো রোজগার করছেন, বাট ধরে রাখতে পারছেন না। কে বাধা দিচ্ছে? আপনার কর্মের জায়গায়। আপনার বাস্তুর জায়গাটা এমন হয়ে আছে যেটার মাধ্যমে যে নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, সেই নেগেটিভ ভাইব্রেশন কিন্তু আপনাকে ডিস্টার্ব করে দিচ্ছে। সেই নেগেটিভ ভাইব্রেশনটাকে কাটাতে গেলে কি করতে হবে? তাহলে কি ওই জলের যে জায়গাটা আছে, মানে ওখানে যে একটা রিজার্ভার তৈরি করে ফেলেছি, সেটা কি ভাঙতে হবে? রিজার্ভারটা ভাঙলে পরে অন্য জায়গায় তো রাখার জায়গা নেই। অনেক মানুষ কিন্তু এরকম চিন্তা ভাবনা করেন। দেখুন, আপনাদেরই কথাগুলো তো আমি এখানে বলি, আপনাদের প্রশ্ন যেগুলো থাকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এবার ধরুন, আমার এই প্রোগ্রামটাকে যাতে মানে আরেকটু ভালো করা যায়, আপনাদের আরও প্রশ্নের উত্তর যাতে দিতে পারি, তার জন্য কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। কীরকম ধরনের অনুষ্ঠান আরও দেখতে চাইছেন, কীরকম কথা শুনতে চাইছেন, কী ধরনের বক্তব্য জানতে চাইছেন, বাস্তুতে কি অ্যাপ্লাই করলে কি হতে পারে, সেগুলোর বিষয়ে যদি জানতে চান আমাকে অবশ্যই লিখুন। আমি চেষ্টা করব আমার আগামী প্রোগ্রামগুলোতে, আগামী যে এপিসোডগুলো আমি করব, সেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং তার সাথে সাথে আপনারা যেগুলো দেখতে চাইছেন, জানতে চাইছেন, সেগুলো সম্পর্কে আরও বলা। যাই হোক, চলে আসি আবার। তো যেখানে আমরা ছিলাম, দক্ষিণ পূর্ব দিক, অগ্নিকোণা। এই অগ্নিকোণে যদি কোনো কারণে আপনার বাড়িতে জলের স্থান থাকে, সাপোজ সেটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হতে পারে, ওভারের ট্যাঙ্ক হতে পারে, বা আপনার একটা ট্যাপ ওয়াটার হতে পারে, বা আপনি হয়তো বাড়িতে থাকেন, আপনি ফ্ল্যাটে থাকেন না, আপনি নিজস্ব একটা বাড়ি আছে আপনার, সেই বাড়িতে হয়তো আপনার দক্ষিণ পূর্ব দিকটাতেই আপনার বাইরের দিকে একটা জলের কল আছে এবং পুরো প্লাম্বিং সিস্টেমটা এমনভাবে করা আছে যে কলটা ওখান থেকে সরানো যাবে না, মানে ওইটা আপনার খুব দরকারি। এই অবস্থায় আপনি কি করবেন? এই অবস্থায় কিন্তু সব থেকে ভালো হয়, ধরুন দক্ষিণ পূর্ব দিকেই আপনার বাড়িতে হয়তো কিচেনটা রয়েছে, যদি থাকে তাহলে সেখানে আগে নিশ্চিত করুন দক্ষিণ পূর্ব দিকেই আপনার আবার কিচেনের মধ্যে যে আমরা সিঙ্কটা রাখি সেটা রাখেননি তো। যদি সেটা থাকে তাহলে প্ল্যাটফর্মটা একটু অদল বদল করতে হবে, একটু রেনোভেশন করতে হবে। এবার ধরুন অনেক মানুষ আছেন যারা হয়তো করতে পারছেন না, যারা হয়তো প্রবলেমের মধ্যে পড়ে রয়েছেন। কিন্তু দেখুন, একটা কথা বলি, আমি অ্যাজ এ বাস্তু কনসালটেন্ট কিন্তু এটাই বলবো, রেনোভেশন করাটা হচ্ছে সব থেকে বড় উপায়। আদারওয়াইজ কিন্তু বিভিন্ন ধরনের প্রতিকার প্রতিবিধান, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করা যায়, যে অ্যাপ্লিকেশনগুলো করলে পরে বাস্তু দোষকে কাটানো যায়। দক্ষিণ পূর্ব দিকে কিচেনের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানেও বাস্তুর যন্ত্রম রয়েছে। বিভিন্ন ধরনের পিরামিডের অ্যাপ্লিকেশন করা হয়, বিভিন্ন ধরনের তামার প্লেট, যেটার মাধ্যমে একটা জায়গাকে নেগেটিভ ভাইব্রেশন থেকে পজিটিভ ভাইব্রেশনে কনভার্ট করবার জন্য, ব্যালেন্স করবার জন্য করা হয়। যেমন হচ্ছে ধরুন, যে জায়গাটা জলের জায়গা, দক্ষিণ পূর্ব কোণা অ্যাকচুয়ালি হচ্ছে গ্রহগত দিক থেকে যদি বিচার করেন তাহলে ওটা হচ্ছে ভেনাসের দিক, মা লক্ষ্মীর স্থান। এবার মা লক্ষ্মীর স্থানটা ডিস্টার্ব হয়ে গেলে কিন্তু আপনার বাড়িতেও লক্ষ্মী এমনিই চঞ্চল, আরও চঞ্চল হয়ে উঠবে। তাহলে সেই জায়গাটাকে ঠিক করবার জন্য আদার্স যে কাজগুলো করা হয় সেগুলোকে করতে হবে। আপনি যাতে অতিরিক্ত খরচা না হয় তার জন্য কিছু উপায় করতে হবে বাস্তুর দিক থেকে, তার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করতে হবে। এবার ধরুন অ্যাপ্লিকেশন বিভিন্ন রকমের রয়েছে, আমি না অ্যাপ্লিকেশনটা কখনো সবার জন্য ইউনিভার্সালি বলি না, তার কারণ হচ্ছে মানুষ ভেদে, ওই যে প্রথমেই বললাম, মানুষ ভেদে কিন্তু বাস্তুর প্রভাব ভিন্ন। আবার কিন্তু ইউনিভার্সালও কিছু রুলস আছে, যেমন দক্ষিণ পূর্ব দিকে জলের স্থান থাকলে পরে আপনার বাড়িতেও টাকা পয়সা জলের মতো খরচা হবে, আমার বাড়িতে থাকলেও হবে, এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। আবার এই দক্ষিণ পূর্ব কোণা কারুর যদি সাকসেস ডিরেকশন থাকে, কারুর যদি ফেভারেবল দিক থাকে, কারুর হরোস্কোপে যদি ভেনাস নিচস্থ থাকে, তাহলে কিন্তু তার আরও সমস্যা দেখা যাবে। হয়তো দেখা গেল তার নবম স্থানের, কারুর হয়তো ভাগ্যস্থানের অধিপতি আছে শুক্র, কারুর হরোস্কোপ অনুযায়ী ভাগ্যস্থানের অধিপতি শুক্র অর্থাৎ নবম স্থানের অধিপতি ভেনাস রয়েছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? সে হয়তো কর্ম করছে কিন্তু সে যেটা ডিজার্ভ করে সেটা কিন্তু সে রিচ করতে পারছে না। অ্যাকচুয়ালি বিচারটা হয় কিন্তু এইভাবে, দুটো কনসেপ্টকে একসাথে নিয়ে বিচার হয়। বাস্তু মানেই আপনি বাড়িতে কিছু গাছ রেখে দিলেন আর কিছু লবণের পরিমাণ রেখে দিলেন তার মানেই কিন্তু বাস্তু নয়। কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ঠিক নয়। অনেক মানুষ ভাবেন বাড়িতে আমি একটু রক সল্ট রেখে দিলাম তাহলে বোধহয় বাস্তুদোষ কেটে গেল, না।
এক্সেস কোনো কিছুও কিন্তু ঠিক নয়। আর কতটা উচিত রাখা আর কতটা অনুচিত রাখা, তার জন্য কিন্তু বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটা আপনাদেরকে ফলো করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং অনেক অনেক এপিসোড কিন্তু দেখতে হবে। দেখতে থাকুন আমার এই এপিসোডগুলো, আশা করি নিশ্চয়ই সকলের খুব ভালো লাগবে।